নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু। 27th অক্টোবর টু 2nd নভেম্বর। 27th অক্টোবর টু 2nd নভেম্বর, অর্থাৎ এই সময় সারাটা সপ্তাহ কি যাবে এবং কোন কোন গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জের জন্য কি তার এফেক্ট হচ্ছে আমাদের 12টা রাশির উপর। চলুন তো একটু জেনে নিই 27th অক্টোবর টু 2nd অক্টোবর কি কি 12 রাশির উপর কি এফেক্ট এবং কি গ্রহ রাশি কি কি যোগ তৈরি হচ্ছে। একাধিক রাজযোগ কিন্তু আমি সবসময় আলোচনা দিই, রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ এই সপ্তাহে কি কি রাজযোগ তৈরি, কি কি গ্রহ তার সিচুয়েশন চলুন একটু আলোচনা করেই। 27 তারিখ অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে মঙ্গল তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 27শে অক্টোবর মঙ্গল তার বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ কিন্তু বসে রয়েছে এবং এখানেই বুধ আর মঙ্গলে কিন্তু জুতি তৈরি হবে। তার জন্য আপনি অবশ্যই আমার এই সাপ্তাহিক রাশি আপনাদের শুনতে হবে এবং এইখানে এই দুই ভাইয়ের যে জুতি তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে, শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়ে রয়েছে, রাহু কুম্ভ রাশিতে রয়েছে, সিংহ রাশিতে রয়েছে আপনার কেতু, আর তুলা রাশিতে রয়েছে আপনার সূর্য। সূর্য এখানে নিচস্থ, অর্থাৎ শুক্র নিচস্থ, সূর্য নিচস্থ। শুক্র রয়েছে কন্যা রাশিতে, সূর্য রয়েছে আপনার তুলা রাশিতে। এই দুটো নিচস্থ অবস্থায় 12 রাশির উপর কি এফেক্ট হচ্ছে। এই সপ্তাহে আপনার শুরুতে কাজের জায়গায় আপনার অনেকটা আপনি সময় পাবেন, সুযোগ পাবেন। এই সপ্তাহে আপনার নিজেকে পজিটিভ এনার্জি, পজিটিভ আপনার অর্থাৎ গুড নিউজ, পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন এবং আপনার আর্থিক দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। এই সপ্তাহে কি কি রাজযোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে আপনার রাজযোগ তৈরি হচ্ছে, প্রথমে হংস রাজ্য, মালব্য রাজ্য। মালব্য রাজ্যটা 2 তারিখের পরে তৈরি, যেহেতু 2 তারিখ অব্দি রাশিফল বলছি, 2 তারিখের পরে মালব্য রাজ্য তৈরি হবে যখন আপনার শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। এবং এই সপ্তাহে আপনার জ্যোতিষশাস্ত্রে একাধিক রাজ্য তৈরি হচ্ছে, হংস রাজ্য তৈরি হচ্ছে, পঞ্চমহাপুর রাজ্য তৈরি হচ্ছে এবং এই হংস রাজ্য, মহাপুর রাজ্য আপনার আর্থিক লাভ দেবে, আপনাকে খুশির মুহূর্তে, কিছু রাশির জন্য যথেষ্ট খুশির মুহূর্ত আসবে এবং কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের মধ্যে কিছু রাশির জন্য যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা কেটে যাবে এবং অনেক জায়গায় আপনার সফলতা আসবে। কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চলুন তাহলে ইন ডিটেলটা জেনে নিই আপনার রাশির কুম্ভ রাশি। এই সপ্তাহে আপনি কাজের জায়গায় বসের এবং কর্মচারীদের সহযোগিতা পাবেন, তাদের সাথে ব্যবহার আপনার যথেষ্ট ভালো হবে এবং তারা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। কাজের জায়গায় আপনি যথেষ্ট সকলের সহযোগিতা পাবেন এবং মনটা বেশ প্রসন্ন থাকবে। অর্থ আসার জায়গাটা আপনার বেটার হবে আগের সপ্তাহের থেকে। এই সপ্তাহে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এবং ভাগ্য আপনাকে অনেকটাই সহযোগিতা করবে। হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। সূর্যের নিচভঙ্গ রাজযোগের কারণে এই সপ্তাহে কিন্তু আপনি মানসিক দিক দিয়ে অনেকটাই নিজেকে দৃঢ় রাখতে পারবেন এবং কোনো কারণে আপনি হয়তো একটু নেগেটিভ কোনো খবর আপনার আসতে পারে। শুক্র অষ্টম ভাবে বসে আপনার নিচভঙ্গ রাজ্য তৈরি করাতে হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, অর্থাৎ ভালো হতে পারে, নেগেটিভ খবর আপনি পেতে পারেন। রাস্তায় চলাফেরাতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং আপনার রাহু আপনার রাশি বা লগ্নতে বসে আছে, সুতরাং আপনাকে অবশ্যই নবম ভাবে দৃষ্টি দিচ্ছে। সুতরাং আপনাকে একটু কোনো জায়গায় আপনি তো একটু মানসিক দিক একটু কমজোর হবেন। 31 তারিখ অর্থাৎ 31 অক্টোবর ও 1 নভেম্বর কোনো কাজ করার জন্য অবশ্যই সেটা ভাগ্য আপনার সাপোর্ট দেবে। 29 থেকে 30 তারিখ আপনাকে কোনো কাজ, কোনো শুভ কাজ আপনি নেবেন না বা কোনো শুভ কাজে যাবেন না। 29 থেকে 30 তারিখটা আপনাকে অ্যাভয়েড করাটাই বলা হচ্ছে। এই সপ্তাহে আপনাকে অবশ্যই বলবো শুভ দিন হচ্ছে আপনার যে শনিবার। কথাবার্তা লোকের সাথে সংযম রেখে বলবেন এবং কোনো কথা বলা আসে অবশ্যই ভাবনা চিন্তা করে বললে সেটা আপনার জন্য বেটার হবে। এটা আপনাদের কাছে ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সমস্ত গ্রহ রাশির উপর বেস করেই দিলাম, অবশ্যই মিলছে বা মিলবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নয় ফোন করবেন, কারণ এই যে এতদিন উৎসবের সপ্তাহ গেল, সামনে আবার 2 দিন 4 দিন আবার উৎসব রয়েছে, কারণ ছট পুজো চলছে,
জগদ্ধাত্রী পুজো রয়েছে, রাস পূর্ণিমা থাকবে, নানা রকম উৎসব আমাদের বাঙালি বা হিন্দুদের মধ্যে উৎসব লেগেই রয়েছে। সুতরাং তার মধ্যে আমাদের কিন্তু আমাদের রোজগার পাতি বা আমাদের বাস্তব জীবন আমাদের চলতে হবে, বা আমাদের প্রফেশন বা পড়াশোনা সবকিছুর মধ্যে আমাদের নিজেকে ইনভলভ রাখতে হবে। তার জন্যই আমি সাপ্তাহিক রাশিফলটা আমাদের শুনতে হবে। যদি যোগাযোগ করতে হয় 8910973325, অনলাইনে বলুন অফলাইনে, যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যাদের ডেট অফ বার্থ আছে, যে কোনো ধর্মের যে ডেট অফ বার্থ নেই, যে কোনো ধর্মের লোকেরা, আপনি যে কোনো বয়সের লোকেরা আপনি, অনেকেই আমাকে বাইরে থেকে ফোন করে, দাদা আমি হিন্দু ধর্মের নই। হ্যাঁ, না, তাতে কোনো আসে যায় না। আপনার রাইট আছে আপনার সম্বন্ধে জানার, আপনার রাইট আছে সুস্থভাবে থাকার। আপনি তাতে হিন্দু না, আপনি অন্য কোনো কাস্টে, আপনি মুসলিম না, আপনি জৈন না, আপনি বুদ্ধিস্ট, আপনি যে ধর্মের হন, তাতে কিচ্ছু আসে যায় না। আমার কাছে কিচ্ছু আছে, আমি মনে করি আমরা সবাই মানুষ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। সুতরাং আপনারা যে ধর্মের লোক হন, নির্দ্বিধায় নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানার জন্য, এবং আপনার প্রতিকারও আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা পেতে পারেন।